ভাই আমার, নামাজ একটা ইবাদত, কিন্তু ইবাদতটা হওয়া চাই ঠিক নবী যেই রূপে করেছেন, যেই রূপে করতে বলেছেন, নবীর কষ্টি পাথরে যেন আপনার ইবাদতটা টিকে যায়। আপনি বলেন এটা তো ভালো কাজ করছি, জি না। আপনি রুকুতে গিয়ে যদি কোরআন পড়েন, কোরআন পড়াটা তো নেকির কাজ, এখানে নেকি হবে কি? বরঞ্চ আপনার গুনাহ হবে। সাজদাতে গিয়ে যদি আপনি কোরআন পড়া শুরু করে দেন, তো অক্ষরে অক্ষরে আপনি গুনাহ করবেন, নেকি হবে না, কারণ আপনি নবীর উল্টা করলেন। তা হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব একে বাধা দিতে হবে, জোরে একটা ধমক দিলেন, এই মাহাজিস সালাহ, এটা কি ধরনের নামাজ? তুমি কোন নামাজ পড়ছো? এটা কোন নামাজ হলো? লোকটা উল্টে ও সাঈদ বিন মুসাইয়্যিবকে প্রশ্ন, যেমন অনেক পাবলিক, মুফতি সাহেব এটা তো ভালো কাজই করছি, দোয়া করছি, এটা তো ভালোই কাজ করছি। এবার সাঈদ বিন মুসাইয়্যিবকে লোকটা বলছেন, হুজুর আপনি বলুন, নামাজ পড়াতে কি আল্লাহ আমাকে আযাব দিবে? আমার এই নামাজ পড়াটা কি ভুল? এই নামাজের কারণে আল্লাহ কি আমাকে জাহান্নামের শাস্তি দিবে? সাঈদ বিন মুসাইয়্যিব কি উত্তর দিয়েছেন শুনুন, লা লা ইউআযযাবাকাল্লাহ ফিস সালাত, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে আযাব দিবে না, ওয়ালাকিন ইউআযযাবাকাল্লাহ বিখিলাফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আল্লাহ আযাব দিবে, শাস্তি দিবে, অবশ্যই তোমাকে জাহান্নামে যেতে হবে, কারণ তুমি নবীর সুন্নাতের উল্টা করলে। এই নবীর সুন্নাতের উল্টা করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, এ বিশ্ব মানবের মুমিন মুসলমান, আমার অনুকরণ করো, আমার ইতাআত করো, আমার পায়রবি করো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়া আতির রাসূল, আমার রাসূলের তোমরা অনুকরণ করো। আমার অনুকরণ করতে হলে আমার রাসূলের আগে অনুকরণ করো, আমাকে ভালোবাসতে হলে আমার রাসূলকে আগে ভালোবাসো। আমার রাসূলকে যতক্ষণ তোমরা পাবে না, আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমরা ধরতে পারবে না, আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমরা জীবনের আইডিয়াল এবং আদর্শ রূপে মেনে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকেও মানা হবে না। আমার রাসূলকে আগে মানো, তারপরে আমাকে মানো। আমার রাসূলের ইতাআত করো, তারপরে আমার রাসূলকে ভালোবাসো, তারপরে আমাকে ভালোবাসো। আর হ্যাঁ শোনো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নবীর মুখালেফাত করে, রাসূলের উল্টা করে তোমরা নিজের জীবন, তোমরা নিজের আমলকে নিজের হাতে বরবাদ করে দিও না। তুমি যতই আমল করো না কেন, আমার নবীর যদি উল্টা হয়, ওরে তোমার ওই আমল ধোপে টিকবে না, ওই আমল আল্লাহর দরবারে কোনোই গ্রহণযোগ্য হবে না। ভাই আমার, কথাটা বললাম এই জন্যই যে আজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, মোবাইলে দেখছি, ফিলিস্তিন ফিলিস্তিন জেরুজালেম, সেখানে বর্বর ইসরায়েলেরা আমেরিকার যারো সন্তান, ব্রিটিশদের যারো সন্তান, যে আরবের বুকে জোর করে ওরাকে বসিয়েছিল, যেখানে আরবের সংখ্যা ছিল, মুসলমানের সংখ্যা ছিল 98%, আজ সে মুসলমান ঘটতে ঘটতে চলে আসছে 12%। সেই আমি নিজের ঘরে, আমি নিজের বাড়িতে আমি হয়ে গেলাম পর, আমি নিজ দেশে আমি হয়ে গেলাম পরবাসী। ভাই আপনি জানেন
এই ফিলিস্তিনের সঙ্গে মুসলমান কতটা জড়িত, এই ফিলিস্তিনের মাটি প্রত্যেক মুসলমানের অঙ্গে অঙ্গে জড়িত, যদি সে নবী মুহাম্মদের গোলাম হয়। কারণ জানেন 13 বছর নবী মক্কাতে রইলেন, নবী হওয়ার পরে 13 বছর। এখানে অনেক আলেম ওলামা আছেন। গারে হীরাতে, জাবালে নূরের, নূর পর্বতের গর্ত, হীরা গর্তে যখন প্রথম নবী হলেন, আর সেই দিন ফজরের নামাজ প্রথম আদায় করেছিলেন। আল্লাহর নবী কোন দিকে মুখ করে ফজরের নামাজ আদায় করেছিলেন? জিবরিলের নেতৃত্বে। জিবরিল ছিলেন আমিন, আমার নবী ছিলেন মুক্তাদি। কোন দিকে মুখ করেছিলেন জানেন? আমার প্রশ্ন রয়ে গেল। আমার নবী বলছেন, আমি সকালে নবী হলাম সোমবারের দিন, আমি জিবরিলের সঙ্গে প্রথম নামাজ আদায় করলাম, আর আমার সঙ্গে আমার বিবি বিশ্ব মুমিনের মা সেই দিনই ওই সোমবারের দিন সন্ধ্যায় আমার সঙ্গে নামাজ আদায় করলেন। অতএব পৃথিবীর বুকে সর্বপ্রথম মুসলমান তিনি হচ্ছেন একজন নারী, তিনি হচ্ছেন একজন মহিলা, তিনি হচ্ছেন আমার মা, আপনার মা, সারা বিশ্ব মুমিনের মা হযরতে খাদিজা। এবার নবী খাদিজাকে নিয়ে কোন দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন? বন্ধুরে আমার, এত নির্যাতনের মধ্যে, এত জুলুমের মধ্যে, এত অন্যায়ের মধ্যে, এত মার খেয়ে গাল খেয়ে নবী রক্তাক্ত হয়ে কাবা ঘরের প্রাঙ্গণে নবী রক্তাক্ত হয়ে পড়ে গেলেন, রক্তে রাঙা হয়ে গেলেন। আল্লাহ রে আল্লাহ, নবীর টুটি চিপে মারার চেষ্টা করা হলো, নবীর পিঠে মুঠের মুড়ি চাপিয়ে দেওয়া হলো, নবীর গলাতে গামছা দিয়ে হড়হড় করে টানা হলো। কাবা ঘরের সামনে একমাত্র ওখানে নামাজ আদায় করার কারণে আমার মনে হয় সেই দিন নবী যদি কাবা ঘরকে সামনে করতেন তবে মক্কাবাসীর এতটা রাগ হতো না। বন্ধুরে আমার, আল্লাহর ইশারা, জিবরিলের আদেশ, এ নবী মুহাম্মদ যতদিন তুমি মক্কায় রইবে এমন ভাবে তুমি দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও যেন হাজরে আসওয়াদটা পড়ে তোমার বাম সাইডে, আর সামনে হবে তোমার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালেমের মসজিদ। ওটা হলো নবীদের মসজিদ, এক নয় দুই নয়, ৭০,০০০ নবীদের মসজিদ, ৭০,০০০ নবীদের কেবলা। ওই বাইতুল মাকদেস মসজিদে আকসাকে তোমাকে সামনে করতে হবে। আল্লাহর নবী মক্কাতে 13 বছর তিনি কাবাতে নামাজ পড়ুন বা ফাঁকা মাঠে নামাজ পড়ুন, সাপা পাহাড়ে গিয়ে লুকিয়ে নামাজ পড়ুন বা বন জঙ্গলে লুকিয়ে নামাজ পড়ুন, ওই বাইতুল মুকাদ্দাস কাবা মসজিদে আকসাকে, যে মসজিদে আকসা আজ ও ভণ্ড ইসরাইলেরা, আজ না পাক ইসরাইলেরা, মালাউন ইসরাইলেরা বন্ধুরে আমার না পাক করে দিয়েছে। এমনকি সেখানে তারা সোর পর্যন্ত বাঁধতে তারা দ্বিধাবোধ করেনি। আর ওরা বলছে আমাদের নবীদের মসজিদ। আরে তোদের নবীদের মসজিদ যদি হতো, ওটাই যদি হতো, তাহলে এইখানে তোরা এরকম রক্তাক্ত আপনার খুন খারাপা করতে কিনা, এখানে সোর বাঁধার চেষ্টা করতে কিনা। নবী 13 বছর পরে, তাহলে বোঝা গেল 13 বছর মক্কায় তিনি ওই বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ পড়লেন। হিজরত করে যখন মদিনা গেলেন, এখানে অনেক আমার ছাত্র মৌলভী মুজিবুর রহমান আছে, অনেক ছাত্র আছে, অনেক সহপাঠী আছে, আমার থেকে বয়স্ক আছেন আলেম ওলামারা। আমি বলি ইন্না আউয়ালা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে মসজিদের কথা উল্লেখ করেছেন, ওগো নবী তুমি ওই মসজিদে নামাজ পড়বে, ওই মসজিদে গিয়ে দাঁড়াবে যে মসজিদটা তোমার হাতে সর্বপ্রথম আল্লাহ ভীতির উপরে, তাকওয়া পরহেজগারির উপরে, খাশিয়াতে ইলাহির উপরে তোমার হাতে যে মসজিদটা নির্মাণ হয়েছে, ওই মসজিদে গিয়ে তুমি নামাজ আদায় করো। সর্বপ্রথম কোবাতে নবী মসজিদ তৈরি করলেন 14 দিনের মধ্যে। 14 দিন পরে যখন মদিনাতে তিনি জুমার দিন মদিনার দিকে পা বাড়ালেন,
কোবা থেকে মদিনা 3 মাইলের ব্যবধান। রাস্তাতে বানু সালমা গোত্রের ওখানে জুমার টাইম হয়ে গেল। জুমার টাইম হয়ে গেল। আসমানের নিচে, জমিনের ওপরে, পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে, মানব ইতিহাসে শুনে রাখুন, সর্বপ্রথম আজ জুমা আদায় করছেন আল্লাহর নবী 40টা লোককে নিয়ে ফাঁকা মাঠে। ফাঁকা মাঠে ওখানে একটা খোলান ছিল, উট বাঁধা এবং খেজুর শুকানো। খেজুর শুকাবার জন্য এটা উঁচু জায়গা। সেখানে আল্লাহর নবী বিনা মেম্বারে একটা লাঠিতে ভর দিয়ে খুতবা দিলেন আর 40টা মানুষকে নিয়ে প্রথম জুমা আদায় করলেন। যারা উমরাতে যায়, যারা হজে যায়, দেখে এসেছেন মসজিদে জিকবলাতাইন, মসজিদে জু সালমা, বানু সালমার মসজিদ, যেখানে সর্বপ্রথম আমার নবী 40 জন লোককে নিয়ে জুমা আদায় করেছিলেন। ভাই আমার, এবার আমার প্রশ্ন, ওই জুমার নামাজটা মদিনা হলো মক্কা থেকে উত্তরে, তো দক্ষিণ দিকে মুখ করে কাবার দিকে মুখ করে নামাজ জুমা পড়েছিলেন না কোন দিকে মুখ করে? ভাইজান, আল্লাহর নবী আপনার উত্তর দিয়ে মুখ করে খুতবা দিলেন, উত্তর দিকে আপনার দক্ষিণ দিয়ে মুখ করে খুতবা দিলেন, দক্ষিণ দিয়ে মুখ করে খুতবা দিলেন। সমস্ত লোকেরা উত্তর দিয়ে মুখ করে নবীর দিকে তাকিয়ে আছেন, কারণ এটাই সুন্নাত। এই যে আমি ভাষণ দিচ্ছি, খুতবা দিচ্ছি, এর একটা সুন্নাত আছে। কি আপনারা যারা বসে আছেন সামনের দিকে, তারা তো আমাকে দেখছেন, আমার মুখ আর আপনাদের মুখ সামনাসামনি। আর যে ভাইরা ডানে আছে তারা তো মুখ দেখতে পাচ্ছে না। যেমন জুমার দিন ইমাম যখন খুতবা দেয়, তো আমাদেরও মসজিদের ইমামের সালাই এমন, আর মসজিদ কমিটি মেহরাব তৈরি করে মেম্বার খানা মেহরাবের ভিতরে যখন খুতবাতে উঠবে, তখন ডান বামের লোকেরা ইমামকে কেন দেখতে পায় না। কুইচা লাগা মুরগি খুল্লাতে ঢুকে গেল না, মেম্বারটা একটু বাইরে আসবে, তোমার দেহটা যেন বাইরে থাকে, সামনের লোক তোমাকে সামন থেকে দেখবে। ইমাম মালিক বলছেন, যারা মসজিদের উত্তরে আছে তারা দক্ষিণ মনে ঘুরে যাবে, যারা মসজিদের দক্ষিণে আছে তারা উত্তর মনে ঘুরে যাবে। ঠিক ইমামের চেহারা আর মুক্তাদিদের চেহারা, শ্রোতাদের চেহারা যেন সামনাসামনি হয়। দলিল সাহাবায়ে কেরামেরা বলছেন যে আল্লাহর নবী যখন খুতবাতে দাঁড়াতেন, ভাষণে দাঁড়াতেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, তাই না? যে নবীর চেহারা, आपका चेहरा मुबारक हमारे चेहरे के सामने होते, নবীর পবিত্র মুখমণ্ডল আমাদের একদম চোখের সামনে হতো। তো 40 জন লোক উত্তর দিকে মুখ করে বসে আছেন, আল্লাহর নবী দক্ষিণ দিকে মুখ করে ভাষণ দিলেন। তারপরে প্রথম জুমা আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। এবার বলুন তো, বাইতুল মুকাদ্দাসের সঙ্গে আমার নবীর কতটা সম্পর্ক? মুসলমান রে, তোমাদের কতটা সম্পর্ক? এবার যখন মদিনাতে পা রাখলেন, আল্লাহ আল্লাহ, মদিনার মানুষরা লাইন লেগে ভিড় লাগিয়ে দিয়েছে, লাইন দাঁড়িয়ে গিয়েছে। নবী গো, আমার বাড়ি চলেন, আপনি বড় ক্লান্ত। সুবহানাল্লাহ, নবী এদের ভালোবাসা থেকে মোহাব্বত দেখে গদগদ হয়ে গেলেন। নবীর মনে পড়ে গেল, হায় রে আল্লাহ, আমি মক্কাতে জন্ম নিলাম, মক্কাতে আমি 53 বছর বসবাস করলাম, কিন্তু মক্কার লোকেরা আমাকে জায়গা দিল না, আমাকে ঠাঁই দিল না, আমাকে মারার চেষ্টা করলো। বাধ্য হয়ে আমি আজ রাত্রে বের হয়ে আসলাম, আর এই মদিনার লোকেরা আমাকে দেখেনি, শুনেনি, এরা কেমন করে সবাই বাড়িতে বের হয়ে এসেছে, আমাকে টানাটানি করছে। আল্লাহ, আমি কার বাড়ি যাব আর কার বাড়ি যাব না, যার বাড়ি যাব
যাব তার তো মন বড় হবে, আর যার বাড়ি যাব না তার মনটা ছোট হয়ে যাবে। এমন সময় জিবরাইল সামান নবীর কানে কানে বললেন, ওগো নবী, আপনি এদেরকে একটা কথা বলে আশ্বস্ত করেন, ও মদিনাবাসী, তোমরা আমাকে বা আমার উটটাকে ধরে টানাটানি করিও না। আমি উঠে বসে আছি, আমার উটটাকে ছেড়ে দাও, দাউহা, আমার উটটাকে ছেড়ে দাও, আমার উট হেঁটে যাবে, হেঁটে যাবে। এটা জেনে না আমার উট কিন্তু নিজের মনে চলে না। ওরে আমার উটের নাকিল, আমার উটের রশি জিবরাইল ধরে আছেন, আল্লাহর ফেরেশতা ধরে আছেন, এবং আল্লাহ নিজে হাঁটাচ্ছেন। ওই উট গিয়ে নিশ্চয় কোন একটা জায়গায় কোন এক বাড়ির সামনে বসে যাবে, ফাইনা মামুরা, কারণ আল্লাহর পক্ষ থেকে আমার উটকে আদেশ করা হয়েছে, উটের নির্দিষ্ট জায়গাতে যেখানে আমার ফেরেশতা জিবরাইল তোকে ইশারা করবে ওখানে তুই বসে যাবি, আর যেখানে আমার উট বসে যাবে ওটাই হবে আমার বাড়ি, ওটাই হবে আমার ঘর, ওই বাড়িটাই হবে আমার জায়গিরের বাড়ি, আমার মেহমান খানা। আল্লাহু আকবার। আজ এটা কোন মোহনপুর বলে? আচ্ছা, খ্যাপাটোলা, খ্যাপাটোলা কেন কইছে? আমি জানি কোথায় জালসাজি কইছে, মোহনপুরে। কোন পাড়া? পাড়া তো কইতে পারবো না। তো খ্যাপা হোক, এরা আল্লাহর খ্যাপা, আল্লাহর পাগল। না হলে এত বড় মাদ্রাসা, মাদ্রাসাটা তো বড় এখন হয়নি, কিন্তু আমার ক্লাসে আজকে বললাম যে সত্যি যদি ওই মোহনপুরের মাটিতে মাদ্রাসাটা একদিনে বড় হয় তো মাদ্রাসা জমবে। পার্শ্বে লাইন আর এত বড় গ্রাউন্ড, এত বড় ফিল্ড, কয়টা মাদ্রাসার আছে ভাইজান? এটা বড় নসিব, বড় ভাগ্য। আল্লাহর নবী বললেন, আমার উটকে ছেড়ে দাও। লোক দুই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, বুকটা দুরু দুরু কাঁপছে, সবাই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে বসুক, আমার ডিহিতে যেন বসে যায়। কিন্তু ওকে পার করে চলে গেল নিরাশ। ও যারা সামনে আছে মনটা খুব বড় হয়েছে, বলে আমার বাড়ির সামনে এসে বসবে। ভাইজান, কিন্তু সব থেকে অবাক হতে হয়, মদিনার সবাই বাইরে এসেছে, মদিনার সবাই বাইরে এসেছে, কিন্তু একটা পরিবার, এক বাড়ির স্বামী স্ত্রী, ওরা কিন্তু বাইরে আসেনি। আহা, স্ত্রীটা স্ত্রীটা স্বামীকে বারবার বলছে, স্বামী গো, আপনি গরিব বলে নিরাশ হবেন না, অভাবী বলে নিরাশ হবেন না, আপনার ভাঙা বাড়ি, ভাঙা চোরা বাড়ি বলে আপনি নিরাশ হবেন না, আপনিও যান না, আপনি লাইনে দাঁড়ান, ভাগ্য পরীক্ষা করে দেখেন। ওরে, তো আপনি নিজেকে গরিব মনে করছেন, কিন্তু আল্লাহ তো নজরে তো গরিব ধনী সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন গরিব দেখেন না, আল্লাহ ধনী দেখেন না, আল্লাহ কালো দেখেন না, আল্লাহ ধলো দেখেন না, আল্লাহ রূপ দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। আপনি নিজের আন্তরিকতা নিয়ে, মন নিয়ে একবার লাইনে দাঁড়ান। ও স্বামীটা বলে, ওরে আমার চাহিদি বিবি, ওরে আমার পিয়ারি বিবি, যেখানে বানু নাজ্জারের সাদ বিন মুআজের মতন, সাদ বিন ওবাদের মতন, আব্বাদ বিন বিশরের মতন, উসাইদ বিন হুজাইরের মতন এরকম ধনী ধনী লোকেরা রয়েছে, সাদ বিন রাবির মতন ধনী ধনী লোকেরা রয়েছে, মোজারের মতন আল্লাহ পাক কাপড়ের ব্যবসায় রয়েছে। আমার শেখ মাদ্রাজ মোহনপুর সেক্রেটারি একজন কাপড়ের ব্যবসায় সে রয়েছে, আমি একজন দিন খাটা মানুষ, দিন মজুরি করা মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি কোন রকম চেয়ে চেয়ে খাই, আমি কি করে ধনীদের লাইনে দাঁড়াবো? আল্লাহকে এত বড় ভাগ্য করবে নবীর খিদমত করার, নবীর সেবা করার, ইমানে কোরআন হাদিসকে জায়গা দেওয়ার, আল্লাহকে আমাকে সুযোগ দিবে। বিবি বলছে, স্বামী গো, আল্লাহর রহমতে নিরাশ হতে হয় না, জান না, একবার ভাগ্য পরীক্ষা করে দেখেন। বিবি, তুমি আমাকে মাফ করো, তুমি যতই বলো আমার সাহস নাই, আমি যেতে পারবো না। আর এদিকে ওদিকে হইচই শোরগোল চেঁচামেচি হচ্ছে, উট পার হয়ে গেল রে, উট পার হয়ে গেল, আমার ডি পার করে গেল,
দিতে গিয়ে বসে। এবার ওই মেয়েটি কি করছে, আল্লাহ আমার স্বামী তো লাইন লাগাতে গেল না, আমি নিজে লাইন লাগাবো। তবে ওখানে মদলোকের পুরুষদের কাছে গিয়ে নয়, আমি বাইরে গিয়ে লাইন লাগাবো না, আল্লাহ আমি লাইন লাগাবো তোমার দরবারে। সুবহানাল্লাহ, তোমার দরবারে। এই বলে মেয়েটা নমাজে দাঁড়ালেন। আর নমাজে দাঁড়িয়ে 2 রেখাত নমাজ পড়ে নিয়ে শেষ সিজদায় পড়ে আছে। আর ডুকরে ডুকরে কাঁদছে। সিজদাটা চোখের পানিতে, সিজদার জমিটা ভিজে যাচ্ছে। ইয়া বারেলা, আমি গরিব, আমি এত অনয় বিনয় করলাম আমার স্বামী রে, আমার স্বামী লাইন লাগাতে গেল না। আল্লাহ তোমার নবীর নাম শুনেছি, তোমার 13 বছর ধরে তোমার নবীর নাম শুনেছি, তার রূপের বর্ণনা শুনেছি, তার বরকতের কথা শুনেছি, কিন্তু চোখে দেখার অবসর হয়নি। রব্বুল আলামিন, এই গরিব, এই হতভাগিনী তোমার বান্দিকে তুমি কবুল করো, আমার চোখের পানি তুমি দামটা দাও। আল্লাহ আমার বাড়ি ভাঙা চোরা বাড়িতে তোমার নবীর কদমটা যেন পড়ে যায়। একবার জোরে বলো না সুবহানাল্লাহ।